আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রান্নারানি আফরোজা নতুন আরও একটি রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আজকে আমি শিং মাছ দিয়ে জালি কুমড়ার ঝোল রান্না করব। খুবই সহজ এবং সিম্পল করে রান্নাটা দেখাবো, আর খেতে হবে অনেক অনেক মজা। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি। রান্না করার জন্য মোর উপকরণে চলে গেলাম। তো রান্না করার জন্য প্রথমে আমি শিং মাছগুলি ভালোভাবে ক্লিন করে নিয়েছি। লবণ, হলুদ, অল্প একটু মরিচ দিয়ে শিং মাছগুলো আমি হাতে মিক্স করে মিশিয়ে নেব। মশলাগুলি মিশানো হয়ে গেলে আমি সাইড করে চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিলাম সরিষার তেল। আমার রান্নাগুলো এক এক দিন এক এক রান্না করে হয়, তার কারণ হচ্ছে এই রান্নাটা হচ্ছে আমার বাবার বাড়িতে। আমার বাবার বাড়ির সবাই সরিষার তেল খায়, ওনারা সয়াবিন তেল খায় না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর শ্বশুর বাড়িতে আসলে খেতে হয় আমাকে সাদা তেল, অর্থাৎ রান্নার সয়াবিন তেল। তো আমিও চেষ্টা করি সবসময় সরিষা তেল দিয়ে রান্না করার জন্য। যেই খাবারটা স্বাস্থ্যের জন্য ভালো সেটাই করার চেষ্টা করি। তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার শিং মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আমরা হচ্ছি ভাজার দেশের মানুষ, না ভেজে মাছ খেতে পারি না। পারলে আমরা মাংসটাও ভাজা খাই। অনেক অঞ্চলের মানুষ না ভেজেই খুব ভালোভাবে রান্না করে ফেলে কষিয়ে। তো ওইভাবে খেতে পারলে আমি মনে করি ভালো, কিন্তু আমরা খেতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন অল্প একটু আদা বাটা, অল্প একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে কাঁচা গন্ধটা দূর করে একটু পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আধা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। যারা যারা আমার ভিডিওটা পেজ থেকে দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে, উপরে তেলটা ভেসে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পানি। যেহেতু আমি ঝোল রান্না করব, পানির পরিমাণটা একটু বেশি দিচ্ছি। পানি দিয়ে এখন জালিগুলো দিয়ে দিচ্ছি। জালিগুলো দিয়ে মিক্স করে নিলাম ভালোভাবে। ভালোভাবে মিক্স করে আমি প্রায় 15 থেকে 20 মিনিট কুক করব। তার থেকেও একটু বেশি টাইম লাগতে পারে, যেহেতু জালি সম্পূর্ণ কাঁচা আছে। প্রায় ভালোভাবে বলক চলে এসেছে, জালিগুলা অনেকটা কুক হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেব জালির সাথে। আমি তো জালি কুমড়া বলি, আর কারো অঞ্চলে কী নামে ডাকা হয় কমেন্টস করে জানাবেন। এভাবে মাছ দিয়ে ঝোল রান্না করলে আমার শ্বশুরবাড়ির মানুষরা খায় না, আমরা খাই। আমার শ্বশুরবাড়ির মানুষরা সবসময় মাছ দিয়ে ভুনা খায়, কোনো সময় মাছ দিয়ে ঝোল খায় না। মাছগুলো দিয়ে আরও 10 মিনিটের মতো কুক করে নেব, কারণ আমার জালিটা ভালোভাবে সিদ্ধ হয় নাই সেজন্য। আর মাছটা যেহেতু আমি একটু কড়া করে ভেজেছি, তাই আগেই দিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। কেমন হয়েছে আমার রান্নাটা বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।